যে আজকের এই সময়ে এসে আমরা বলতে চাই যে সকল দলেরই খেলা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ, কি বলেন? আমরা যারা এখানে আজকে এসেছি, আমরা হয়তো আজকে আমরা যারা কর্মী তারাই এখানে এসেছেন, আমরা যদি বৃহৎ ভাবে পুরো এলাকার সকল জনগণ নিয়ে আমরা জনসমাবেশ করি, আমি মনে করি এরকম জনসমাবেশ আমাদের এই কারাইখানে পূর্ণ যে ময়দান, কি বলেন? আজকে আপনাদেরকে এখানে বাছাই করে আনা হয়েছে, মেহমান আছে কথা বলবেন। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের একটা ভীতি অনেকদিন যাবত কাজ করেছে। বিভিন্ন সরকার বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষের কাছে এমন ভাবে উপস্থাপন করেছে যে এই দলকে মনে করেছে এটা খুব কঠিন একটা দল, এই দলে মানুষ খুন করে রথ কাটে, এরকম কথা আমরা শুনেন নাই? কিন্তু কথাটা এরকম হয়ে গেছে যে আমরা অনেক সময় বলতাম যে তোমরা ওখানে যাও না, বেড়াল লতে মানুষ খায়। বেড়াল লত চিনেন তো? কিন্তু আমরা সেই বেড়াল লতের কাছে গিয়ে দেখি নাই আসলে বেড়াল লত মানুষ খায় কিনা। আমরা শুনেছি বেড়াল লত মানুষ খায়, আমরা বেড়াল লতের কাছে যাওয়া বন্ধ করছি। কিন্তু আমরা শুনেছিলাম যে জামাত ইসলামী এরকম সেরকম, আমরা কিন্তু তাদেরকে যাচাই বাছাই করার সুযোগ পাই নাই বা করতে চাই নাই, কারণ আমরা একটা ভয় ভীতির মধ্যে আমাদের জীবন অতিবাহিত করেছিলাম। যারা আমাদের সাথে সম্পর্ক রাখবে তাদেরকে জেলে যেতে হবে, তাদেরকে বিভিন্ন লাঞ্ছনা গঞ্ছনা সহ্য করতে হবে, যার কারণে আমরা এই দলটাকে পুরোপুরি ভাবে যাচাই করার সুযোগও পাই নাই। তবে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এখন সময় এসেছে তাদের সেই মিথ্যা প্রচারণার জবাব দেওয়ার সময় এখন আমাদের এসেছে। আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে জানি, বাংলাদেশ জামাত ইসলামের 4টা কর্মসূচি এই ময়দানে কাজ করছে। আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে মানুষকে দিনের দাওয়াত দেওয়া, দাই ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া। এটা কি কোনো খারাপ কাজ? প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব দাওয়াত ও তাবলীগের কাজ, প্রচার করা, দিনের প্রচার করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। বাংলাদেশ জামাত ইসলামের 1 নম্বর কর্মসূচি হচ্ছে সেটা। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা বলি সম্পূর্ণ প্রশিক্ষণ। আমরা যারা দিনের দায়ী হিসাবে দিনের দাওয়াত কবুল করে তাদেরকে আমরা সংগঠিত করি এবং তাদেরকে আমরা বিভিন্ন ভাবে দিনের শিক্ষা দেই। এটা কি খারাপ কাজ? তাহলে দিনের শিক্ষা আমাদের দরকার আছে না? আজকে আমরা যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ি না, যারা স্কুল কলেজে পড়েছি বা যারা পড়াশোনা করি নাই, তাদের দিন শিক্ষা দরকার আছে কিনা? এখন কি আমাকে মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব হবে? তাহলে আমরা কোথা থেকে দিন শিখবো? এই বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে ওই সব মানুষগুলোকে একত্রিত করে তাদেরকে দিনের সহি বুঝ দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। 3 নম্বর কাজ হচ্ছে আমাদের যে সমাজ সংস্কার ও সমাজ সেবা। সমাজ সংস্কার ও সমাজ সেবা, এটা কোনো খারাপ কাজ? তাহলে বাংলাদেশ জামাত এই কাজটা করছে যে সমাজের সংস্কার করতে চাইতেছে বাংলাদেশ জামাত ইসলামী। সমাজের সংস্কার বলতে আমরা বুঝবো এখানে যত ধরনের দুর্নীতি আছে, যত ধরনের খারাপি আছে, সেই খারাপিগুলো সমাজ থেকে আমরা দূর করতে চাই। আমরা ধর্মের নামে অনেক কুসংস্কার আছে সমাজের মধ্যে, আছে কিনা, সেগুলো আমরা দূর করতে চাই। এরপরে আমরা চাই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষ সেবা করতে চাই, আমরা সমাজ সেবা। তাহলে সমাজ সংস্কার ও সমাজ সেবা, এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের 3 নম্বর কর্মসূচি। এবং 4 নম্বর কর্মসূচি হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার ও রাষ্ট্রীয় সংশোধন। রাষ্ট্রীয় সংস্কার ও রাষ্ট্রীয় সংশোধন, আমরা চাচ্ছি যে বাংলাদেশ একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হবে। এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় যত দুর্নীতি লুকিয়ে আছে, আজকে দেখেন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। এই 17-18 বছরে এই দেশটাকে কোনো ডিপার্টমেন্ট বাকি রাখে নাই যেখানে দুর্নীতি নাই। সুদ, ঘুষ, রাহাজানি, ছিনতাই ভরে গেছে, ভরপুর হয়ে গেছে দেশ। জাহিলি জমানাকেও হার মানিয়েছে দেশ। তো বাংলাদেশ আমাদের চাচ্ছে যে এই দেশটাকে সংস্কার করা, রাষ্ট্রটাকে সংস্কার করা এবং রাষ্ট্রের একটা সংশোধন করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী। এগুলোই খারাপ কাজ? তাহলে এই 4টা কর্মসূচি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের ময়দানে কাজ করে যাচ্ছে। আমি আমার কথা আর দীর্ঘায়িত করবো না। আজকে যারা এখানে এসেছেন, আমি জানি এখানে অনেকেই কর্মী ভাইয়েরা আছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশ জামাত ইসলামীকে জানুন, বুঝুন।